ব্রিটিশ সাহেবের মুখের উপর নিজের খড়মজোড়া তুলে ধরে ব্রিটিশ ঔদ্ধত্যের বিরুদ্ধে জবাব দিয়েছিলেন এক বাঙালি। ছোটবেলায় স্কুলের বন্ধুরা তাকে ঠাট্টা করে বলতো জসুরে কই। জানেন কে তিনি? তিনি পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, বর্ণ পরিচয়ের স্রষ্টা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তিনি হয়ে ওঠেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একদিকে সমাজ সংস্কার, নারী শিক্ষার প্রচার, আবার অন্যদিকে বহু বিবাহ বন্ধ করা, বিধবা বিবাহ আইন প্রণয়ন, সবেতেই বিদ্যাসাগর মহাশয়ের অগ্রণী ভূমিকা ছিল। ছোট থেকেই তার বিদ্যার্জনের জন্য গভীর টান বাঙালির জীবনে এক একটা মিথ হয়ে রয়ে গেছে। মায়ের ডাকে সাঁতরে নদী পার হওয়ার গল্পই হোক, অথবা বাবার সঙ্গে কলকাতা যাওয়ার পথে রাস্তার পাশে মাইল ফলক দেখে ইংরেজি সংখ্যা জ্ঞানের গল্পই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালির জীবনে এক অন্যতম পথিকৃৎ। 4 বছর 9 মাস বয়সে ঈশ্বরচন্দ্রের শিক্ষা জীবন শুরু হয় গ্রামের পাঠশালা থেকে। তারপর পাঠশালার শিক্ষা সম্পূর্ণ করে বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় আসেন তিনি। সেখানেই গভর্নমেন্ট সংস্কৃত কলেজে ব্যাকরণের 3য় শ্রেণীতে ভর্তি হন, যা বর্তমানে সংস্কৃত কলেজিয়েট স্কুল নামে পরিচিত। সংস্কৃত কলেজে পড়াকালীন একাধিকবার তিনি বৃত্তি লাভ করেছিলেন। এই কলেজে 12 বছর 5 মাস অধ্যয়নের পর এই প্রতিষ্ঠান থেকেই বিদ্যাসাগর উপাধি লাভ করেন তিনি। 1841 সালে সংস্কৃত কলেজের শিক্ষা সমাপ্ত হবার পর সেই বছরই 29 ডিসেম্বর মাত্র 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের সেরেস্তাদার বা প্রধান পণ্ডিতের পদে যোগ দেন বিদ্যাসাগর মহাশয়। 1847 সালে প্রকাশিত হয় বিদ্যাসাগর মহাশয়ের লেখা প্রথম গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। এই বইতেই প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয়। 1851 সালে লেখেন বোধোদয়। 1854 সালে ব্যাকরণ কৌমুদী 3য় ভাগ ও কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে তাঁর রচিত শকুন্তলা প্রকাশিত হয়। 1855 সালের এপ্রিল মাসে বাংলা নববর্ষের দিন যুগান্তকারী বাংলা শিশুপাঠ্য বর্ণমালা শিক্ষাগ্রন্থ বর্ণ পরিচয় প্রকাশিত হয়। কথিত আছে, মফস্বলে স্কুল পরিদর্শনে যাওয়ার সময় পালকিতে বসে তিনি বর্ণ পরিচয়ের পাণ্ডুলিপি প্রস্তুত করেন। ফোর্ট উইলিয়ামে বেশ কিছুদিন কর্মরত ছিলেন তিনি। পরে নানান কারণে সেই কাজ পরিত্যাগ করেন। এই ঘটনার পর নিজের জন্মস্থান বীরসিংহ গ্রামে অবৈতনিক বিদ্যালয় স্থাপন করেছিলেন তিনি। এরপর 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে বিদ্যাসাগর সেখানকার পরিচালনা সমিতির অন্যতম সদস্য হিসেবে মনোনীত হন। নারী শিক্ষায় বিশেষ জোর দিয়েছিলেন তিনি। পরের বছর জানুয়ারি থেকে মে মাসের মধ্যে হুগলিতে আরও 13টি, বর্ধমানে 10টি, মেদিনীপুরে 3টি ও নদিয়ায় 1টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। নিজের কাজের সঙ্গে কোনো দিন আপোষ করেননি বিদ্যাসাগর মহাশয়। মতভেদের কারণে সংস্কৃত কলেজের অধ্যক্ষের পদ ছেড়েছিলেন তিনি। বিদ্যাসাগরকে লোকে তখন দয়ার সাগর নাম দিয়েছিল। গরিব দুঃখী মানুষের দুঃখ ঘোচাতে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিতেন বিদ্যাসাগর। নিজের গ্রামেই প্রায় 500 জন গরিব মানুষের থাকা খাওয়া আর পোশাক আশাকের বন্দোবস্ত করেছিলেন বিদ্যাসাগর মহাশয়। এদেশের শিক্ষা বিস্তারেও তার অসামান্য ভূমিকা রয়েছে। নারী শিক্ষার অধিকারও প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ঈশ্বরচন্দ্রের কাজ তাকে মহামানবে পরিণত করেছিল গোটা দেশের কাছে। 1891 সালের 29 জুলাই এই মহামানব ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন। বাংলার শিক্ষা ও সামাজিক আন্দোলনের পুরোধা পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মৃত্যুবার্ষিকীতে জিও বাংলা জানায় সশ্রদ্ধ প্রণাম। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।